বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উপসাগরীয় দেশ ওমান। ৩১ অক্টোবর ওমান সালতানাত এই সিদ্ধান্ত নেয় এবং দেশটির রয়্যাল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ওমানের সংবাদ মাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিদেশে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারে মূল ভরসার জায়গা মধ্যপ্রাচ্য। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বলছে, প্রায় ৮০% কর্মসংস্থান এ অঞ্চলেই হয়। এর মধ্যে শীর্ষে আছে সৌদি আরব। এর পরেই মোট কর্মসংস্থানের তৃতীয় হলেও কয়েক বছর ধরে কর্মী পাঠানোর হিসেবে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখের বেশি কর্মী পাঠানো হয়েছে। গত বছর দেশটিতে গেছেন ১,৭৯,৬১২ বাংলাদেশি। চলতি বছরের প্রথম ৬ মাসে দেশটিতে কাজ করতে গেছেন ৭৬,৬৭৯ জন। এই শ্রমবাজার বন্ধ হওয়ার অর্থ বিদেশে কর্মসংস্থান কমে যাওয়া, আর তার প্রভাব সরাসরি প্রবাসী আয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ওমান ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় ১৫ লাখ বিদেশি বাস করেন, যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। এই সংখ্যা প্রায় ৫.৫ লাখ। বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ বলছে, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এই সুবিধা স্থগিত হওয়ায় এরকম যারা ওমানে অবস্থান করছেন তাদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরপি। রয়্যাল পুলিশের বিবৃতিতে বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় সালতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।